বাংলাদেশে মন্দির ভাঙার কথা বারবার সামনে এসেছে। এবার প্রকাশ্যে এক হোয়াটসঅ্যাপ গ্রুপ, এক ভিডিওতে দাবি করা হয়েছে কিভাবে জামাত নেতারা একজোট হয়ে হিন্দু ভাইদের রক্ষা করেছেন। বাংলাদেশের চাঞ্চল্যকর নতুন ভিডিও সামনে এসেছে, যেখানে জামাত নেতারা বলছেন যে কিভাবে সচেতনতা ছড়িয়ে ঝামেলা থেকে রক্ষার চেষ্টা করছেন। আপনাদের শোনাবো সেই কথা। গতকালকে যেটা হয়েছে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। গতকালকে আমি সন্ধ্যা পর্যন্ত ঘুমের মধ্যেই ছিলাম, আমি রংপুরে গেছি বিজনেসের কাজে। তারপরে মোটামুটি রাত 10টার দিকে আমাকে একটা শিট দেওয়া হলো, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের, ভালো করে দেখান, দেখো ভালো করে দেখো। এটা হলো আমাদের এলাকার যে সনাতনী ছেলেপেলেরা আছে এদের নাম্বার। এখন সেখানে শুনলাম যে বিকেলে একটা মিটিং হয়েছে, যে এরকম সারা বাংলাদেশে যেরকম গুজব ছড়ছে এটার জন্য আমাদের এলাকায় যেন বৌদ্ধের বাজার যেন না হয়, এটার জন্য একটা মিটিং করছে, যাতে আমরাও নিজেরাই দেখা যাচ্ছে এলাকাটাকে একটু সিকিউর করতে পারি, এটার জন্য একটা মিটিং করেছে। তো যখন এটা করা হয়েছে তখন দেখা যাচ্ছে সবাই এটা প্রতিটা বাড়ি বাড়ি দেখা যাচ্ছে সংবাদটা দেওয়ার জন্য, যাতে কেউ বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয়, সত্যতা যাচাই করে যেন আগানো যায়, এইটা সবার বাড়ি বাড়ি মেসেজ দেওয়া হচ্ছে। আচ্ছা, তখন দেখা যাচ্ছে ওনারা ব্যস্ততার বড় বললো যে একটা কাজ করেন, যাতে সবাই কানেক্ট করতে পারি, আমরা বৌদ্ধের বাজারে যারা আছে সবাইকে যাতে কানেক্ট করতে পারি, এটা একটা ব্যবস্থা করবো, যেহেতু ফ্রি আসতো। পরে আমি একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই। আচ্ছা, গ্রুপ করে দেই হোয়াটসঅ্যাপ, এটা কোনো ফেসবুকে না, জাস্ট হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যার নাম্বার শুধুমাত্র তারই নাম্বারটাই খালি থাকবে, আর অন্য কেউ এটা দেখার কোনো রাইটস রাখে না। ওকে, আমি এই গ্রুপটা করে দিই। দেওয়ার পরে আমি এটা যখনই ওপেন করলাম, মানে মেবি 11টার পর, 11টার আগে না, 11টার পর ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পরে সবাই যে যার মতো পরিচয় দেওয়া স্টার্ট করলো। পরে আমি ওখানে সুন্দর করে লিখে দিলাম, সাথে সাথেই যখন এই পরিচয় দেওয়া শুরু করলো আমি লিখে দিলাম যে আপনারা দেখা যাচ্ছে যে এখানে বৌদ্ধের বাজারে সবাই আছে, যাতে আমাদের এখানে কোনো সমস্যা না হয়, এই জন্য হিন্দু ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, অভিভাবকদের বিশেষ করে আমি বলছি যে অভিভাবকদের এবং ছেলেপেলেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে আমরা এখানে মোটামুটি একটা নিরাপত্তা দিতে পারি। এভাবে কথা হইলো। এর মাঝেই হঠাৎ করে একজন কমেন্ট করলো যে সন্তোষ দা আর হলো চপলদার বাড়িতে ব্যান্ডার দুজন, যে এনাদের বাড়িতে আজকে আক্রমণ হতে পারে, এরকম একটা কথা সম্ভাবনা আছে। আচ্ছা, যখন এই কথাটা বললো তখন আমি সাথে সাথে ওটাকে টানিয়ে নিলাম, নিয়ে আমি অ্যান্সার করলাম যে নমস্কার, আপনারা যেটাই বলেন অবশ্যই প্রমাণ দিয়ে দেখা যাচ্ছে এটা ছাড়বেন না। আপনার পলাশ ভাইয়ের নাম্বার সেভ করা আছে, কাইন্ডলি দেখে নেবেন, কারণ আমি ওখানে বলে আছে ভাই স্ক্রিন দিয়ে রাখছে, এই কথাটা বলছি কিনা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি সাথে সাথেই বলে দিছি যে প্রুফ ছাড়া এগুলো কথা গুজব ছাড়বেন না, এই কথাই বলছি আমি। এটা যখন গেল, যাওয়ার পরে মোটামুটি কথা হলো, এর মাঝে দেখা যাচ্ছে কে কার সম্ভাবনা কোথায় কি আছে এগুলো শেয়ার করা শুরু করলো। পরে আমি যখন দেখতাম যে এটা তো উল্টো দিকে যাচ্ছে কথাবার্তা, এগুলো কথাবার্তা হওয়া কথা না, পরে আমি আমার যে ফ্রেন্ড আছে এসআই, ওকে আমি টানিয়ে নিলাম, নিয়ে বললাম যে এখানে আমাদের প্রশাসনের ছেলেপেলেও আছে, আমি এই কথাটা বলে দিলাম। তখন আমি সাধনদাকে নিয়ে নিলাম, তো দেখি বিভিন্নজন বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছে আমার আননোন নাম্বার। তখন আমি সাথে সাথে আরেকটা পোস্ট লিখে দিলাম যে আমি তখন আমার একটা ছবি দিলাম, দিয়ে নিচে লিখলাম আমার বাবার নাম হলো ভুলু মিস্ত্রি, লিখে দিলাম বড় ভাই সঞ্জয় প্রফেসর, তারপর ছোট ভাই সঞ্জীব মাস্টার, ঠিক আছে, আমি সুদীপ কুমার রায়, বাড়ি আমি পরে লিখে দিলাম যে পাড়ার নাম সহ লিখে দিবেন, আমার বাড়ি হলো ভাটিগড়। আমি এইভাবে আমার ছবি দিয়ে এইভাবে দিলাম, যাতে আমি কেন ওটা দিলাম যে কে কি পোস্ট করতেছে আমি যেন তাকে চিনতে পারি, কারণ আননোন নাম্বার, যদি কেউ বাজে কমেন্ট করে সেটা দায়ভার কিন্তু আমাকে করতে পারে, এটার জন্য আমি সাথে সাথে এই কথাটা লিখে দিলাম। দেওয়ার পরে মোটামুটি কথা একটু শান্ত হয়ে গেল। এর মধ্যে একজন জিজ্ঞাসা করলো জামাতের কে কে আছে,
জামাতে কে কে আছে এই কথাটা জিজ্ঞাসা করো। যখন এই কথাটা আসলো তখন চিন্তা করলাম তো এটা তো মানে কিসের কি ভালোর জন্য করা, এটা তো আমরা তো করছি যাতে হলো এলাকার শান্তি থাকে, এটার জন্য করা। কিন্তু যখন এই প্রশ্নটা আসলো আমার দেখা যাচ্ছে যে সন্দেহ লাগিয়ে গেলো যে এই কথা তো হওয়া কথা না এগুলা, কারণ আমি তো অশিক্ষিত ছেলেগুলো না, যে এই কথা হওয়া কথা না। যখন এইটা আসলো বিমান কাকু আমার ফোন মারলো, ইয়ের মধ্যে ওসি ফোন এসআই ফোন মারলো, তারপর বিমান কাকু ফোন মারলো। বিমান কাকু ফোন দিয়ে বললো যে পলাশ দাদা এই সিনিয়র ইউনিয়নের দায়িত্ব আছে। যদি আমি আগেই শুনতাম যে পলাশ দাদা দায়িত্ব আছে, আমি পলাশ দাদার সঙ্গে আগেই ফোন দিয়ে কথা বলতাম, কারণ আমার সিনিয়র ইউনিয়নের দায়িত্বে আছে পলাশ ভাই। আর পলাশ ভাইয়ের সঙ্গে আমার ভগবান কৃপা আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা সারাদিন যেহেতু বাজারতেই ঘুরি। এখন যখন পলাশদার কথা হলো, পলাশদা তখন বললো যে পলাশদার নাম্বার হোয়াটসঅ্যাপে দাও, কেউ যেন কোনো প্রকার সমস্যা না করে, এই কথা বলে দিল। পরে এই দায়িত্বটা নিল আমার এসআই বন্ধুটা, সাধারণত দায়িত্ব নিল, নিয়ে পলাশদার নাম্বার দিল। যখন এই যে জামাতের কথাটা হলো, জামাত কে কে আছে এলাকায়, আমি চিন্তা করলাম যে না এই কথা না বলি না। যখন এই কথা হলো তখন আমার নিজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো যে এই কথা বলাগুলো আসলে অনিবার্য নয়, বাঞ্ছনীয় নয়। এই কথাগুলো যখন বাঞ্ছনীয় নয় মনে হলো, তখন আমি কি করলাম কি যে না এই গ্রুপ আর রাখা যাবে না, এই গ্রুপ আমার আয়োজক কালেও সমস্যা করতে পারে, স্বাগত খারাপ কিছু ব্যাপার। পরে আমি কি করলাম, আমি একটার পর একটা নাম্বার আউট করে দিলাম। যখন পলাশ ভাইয়ের কথা বললো যে পলাশ তখন আমি চিন্তামুক্ত, সহজ বাংলা কথা, আমি এটাই সত্য ভাবছি যে পলাশ ভাই যদি থাকে বৌদ্ধের বাজারে এমন কেউ নয় পলাশ ভাইয়ের উপর দ্বিতীয় কথা বলে। আমি আস্তে করি নাম গ্রুপ থেকেই সবাইকে আউট করে দেওয়া শুরু করলাম। আউট করে দিয়ে আমি একদম গ্রুপ ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে কাজ করো, গ্রুপটাকে রিফ্রেশ করে নাও, নিয়ে গ্রুপটাকে স্টে করো। এখন বলছে আনইনস্টল করলে নাকি চলে আসে, কিন্তু আমি জানি আনইনস্টল করলে আসবে না, কারণ গ্রুপ যখন এক্সিট করবো গ্রুপ কিন্তু আউট হয়ে যাবে। এখন তবুও আমি আনইনস্টল করছি, পরে আমি চেক করছি কিন্তু আমি গ্রুপটা নিয়ে আসতে পারিনি। কিন্তু গ্রুপে যা কথা হয়েছে সবগুলো প্রমাণ পলাশদার কাছে আছে, আপনার যার যেটা সন্দেহ পলাশদার কাছে দেখতে পারেন। আর এখন আমার সবচেয়ে একটা প্রশ্ন, তুমি তোমার নিজের দিক থেকে এটা তো অন্তত বুঝতে পেরেছো যে আমরা যে ভালো উদ্দেশ্যে এই গ্রুপটা খুলেছিলাম এটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যাচ্ছে, বিধায় এই গ্রুপ আর রাখা যাবে না, এটা তুমি বুঝতে পারছো? এইটা বোঝার পরে আমি গ্রুপ ডিলিট করেছি। এটা বোঝার পরে তুমি গ্রুপ ডিলিট করে দিয়েছো। বাংলাদেশে মন্দির ভাঙার ঘটনা সামনে এসেছে, এবার সেই নিয়েই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে কিভাবে জামাত নেতারা একজোট হয়ে হিন্দু ভাইদের রক্ষা করছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।